মানে পৌরসভাকে লিখিত দেওয়াও আছে, আমি করেও দেবো বলেছি। এই ফুটপাথটা নষ্ট হয়ে গেলে পৌরসভাকে বলে দিয়েছেন? আমি লিখিত করে দেওয়া আছে যে আমি কাজ মিটে গেলে আমি নতুন করে আবার সম্প্রতি কিছুদিন আগে সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে সারা বাংলা জুড়ে সরকারি নির্দেশে হকার মুক্ত ফুটপাতের উদ্যোগ গ্রহণ করেছিল বিভিন্ন পুরসভা, পঞ্চায়েত এবং অন্যান্য সরকারি দপ্তর। নদিয়ার শান্তিপুর পৌরসভারও একদিকে অনুনয় বিনয়, অন্যদিকে সরকারি নির্দেশের চোখ রাঙানিতে কেই বা স্বেচ্ছায় কেউ ভয় পেয়ে রুজি রুটি বন্ধ করে উপার্জনহীন অবস্থায় রয়েছেন হাজার হাজার মানুষ। পুনর্বাসনের জন্য সরকারি কাগজপত্র নিলেও সে বিষয়ে এখনও কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেখা যায়নি। এর মধ্যে বদল হয়েছে সরকার, তবে নতুন সরকারের ক্ষেত্রে কলকাতা, হাওড়া, শিয়ালদা, বিভিন্ন রেলওয়ে স্টেশন সহ বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বুলডোজার চলছে সাধারণ মানুষের স্বার্থে। কিন্তু এরই মধ্যে শান্তিপুর পৌরসভার অনুমতির সাপেক্ষে কৃষ্ণপ্রসাদ খাঁ নামে এক ব্যক্তি শান্তিপুর বোম্বেট কালী মন্দির সংলগ্ন এলাকায় সুউচ্চ ভবন নির্মাণের জন্য প্রায়শই উৎখাত দখল করে কাজকর্ম করেছেন বলে অভিযোগ। তবে ফুটপাত বিগত হওয়ার পর মালিক জানাচ্ছেন তিনি এ বিষয়ে নাকি পুরসভা একে অনুমতি নিয়েছিলেন। ক্ষতিগ্রস্ত হওয়ার পর তা ছাড়িয়ে দেওয়ার অঙ্গীকারে কাউন্সিলর পর্যন্ত নাকি জানতেন। এই বিষয়টি যদিও আমাদেরকে কাউন্সিলর, চেয়ারম্যান কেউই স্বীকার করেননি, তবে পুরসভা থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই সর্বশেষ খবর অনুযায়ী জানা গেছে। পুরসভা থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। চেয়ারম্যান সুব্রত ঘোষ জানাচ্ছেন, সংবাদ মাধ্যমের কাছ থেকে খবর পেয়ে তিনি পুরসভার ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলেন। গাড়িটি আটকানো হয়েছে এবং ক্ষয়ক্ষতির বিচার করে ব্যবস্থা নেওয়া হবে। যথেষ্ট আক্ষেপের সুরে বলেন, সচেতন মানুষের উন্নয়ন এভাবে ব্যক্তি স্বার্থে বিঘ্নিত হতে পারে না। তাই এটা একটু সাইডে রাখা যেত না? সাইডে রেখে করা যেত না? তাহলে ফুটপাতটাই মালটা পড়ে যেত। হ্যাঁ, পড়ে যেত, সেটাকে সরাতেন। একটা ব্লক হয়ে যেত, আপাতত ব্লক হতো, কিন্তু সরানো তো যেত, তাহলে তো আর ক্ষতিটা হতো না। সরানোর মতন তো পরিস্থিতি। এখন একটা রাস্তা যদি ভেঙে আপনি করে দেবো মনে করেন, তো সেটা আমার এই হয়ে গেছে, এই তলাটা হলেই আমার হয়ে এখানে ফুটপাথটা কি অবস্থা হয়েছে দেখেছেন তো? হয়েছে, দেখেছি আমি এটাকে সব। তার মানে পুরসভার পারমিশন নিয়েই করছেন আপনি? পুরসভার পারমিশন নিয়েই করছি। আচ্ছা। পুরসভাকে লিখিত দেওয়াও আছে যে জিনিসটা আমি যেটা হবে আমি সারিয়ে দেবো। কি নাম আপনার? আমার নাম কৃষ্ণপ্রসাদ খান। আপনি কি এখানে কন্ট্রাক্টর, মানে এটা কাজ করছেন? না, না, মাল দিচ্ছেন? আমি মাল দিচ্ছি না, তাহলে? আমি বিল্ডিং এর মালিক। বিল্ডিংয়ের মালিক। ফুটপাথ দখল তো শুধু নয়, বালি ফেলা রয়েছে, তার সঙ্গে 16 চাকার লরি তুলে ফুটপাথও নষ্ট হয়ে গেছে। যিনি করেছেন তিনি বলছেন পুরসভার সঙ্গে কথা আছে, কাউন্সিলর জানে, পুরসভা অনুমতি দিয়েছে যে আমি আবার নতুন অবস্থায় ফিরিয়ে দেবো। কি বলবেন, এটা সম্ভব? জানি না আমি এই বিষয়টা, তবুও বলি যে কোনটা সত্য কোনটা মিথ্যে। এরা কি আদৌ মিউনিসিপ্যালিটির কাছে কোনো পারমিশন নিয়েছে, না মিউনিসিপ্যালিটি কোনো পারমিশন দিয়েছে, এই বিষয়টা আমার একদম জানা না। তো সুতরাং আর মিউনিসিপ্যালিটি বোধহয় এরকম করে পারমিশন দিতে পারে না যে তার প্রপার্টি নষ্ট করে অন্য কোনো কিছু করে। এইসব বিষয়গুলো দেখতে হবে। আর যত্রতত্র এই সব জায়গায় এই ফুটপাত দখল করে বিভিন্ন কাজকর্ম বা বিভিন্ন জিনিসপত্র হচ্ছে, এগুলো ঠিক মেনে নেওয়া যায় না। মিউনিসিপ্যালিটিকে বলেছি যে এইগুলো দেখাশোনা করতে, যেহেতু এই দেখার দায় এবং দায়িত্বটা তাদের, সুতরাং তাদেরকে দেখতে হবে যাতে এইভাবে মানুষের কোনো হ্যারাসমেন্ট না হয়। বিভিন্ন মলগুলো হচ্ছে, সেখানে এত বেশি পরিমাণে গাড়ি বাইক থাকছে, যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। এখানটা স্টেশন এবং হসপিটাল খুব কাছাকাছির মধ্যে, কোনো রুগী নিয়ে এসে আসার সময় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকা, বা রুগী নিয়ে বেরিয়ে যাওয়ার সময় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকা, এটা ঠিক নয় বা মেনে নেওয়া যায় না। তো আমি প্রশাসনকে বলেছি যে এই বিষয়টা তারা একটু দেখতে, এবং মিউনিসিপ্যালিটিও যদি একসাথে কাজকর্মগুলো করে তাহলে শান্তির ওই ঝঞ্ঝাটটা হয় না। দেখি 1 সপ্তাহ যাক, তারপরে না হয় আমাকেই দেখতে হবে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। শান্তিপুর পুরসভারই অন্তর্গত একদম প্রকাশ্য রাজরাস্তা, যেখানে জনসম্মুখে পাবলিক লাইব্রেরির পাশেই ফুটপাথের উপরে 16 চাকার বালি ভর্তি লরি তুলে একজন কনস্ট্রাকশনে কাজ করছিলেন। তো তারপরে খবর পেয়ে আপনাদের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? বিষয়টা হয় যে যখন আমার কাছে খবরটা, আপনাদের মাধ্যম দিয়ে আমার কাছে খবরটা আসে, আমি পৌরসভা থেকে ইঞ্জিনিয়ারকে পাঠাই, এবং তারা এই যে ফুটপাথের ওপর একটা 16 চাকার একদম হেভি লোডের গাড়ি তুলে দিচ্ছে, কারণ আমার এই ফুটপাথটা এত লোড ক্যাপাসিটির কিন্তু ক্ষমতা নেই। ইতিমধ্যেই আপনারা দেখবেন ওখানে ভীষণ প্রচুর পেপার ব্লকগুলো সমস্তটা ভেঙে গেছে, এবং তাদের গাড়ি আমরা রেসিভ করেছি। তার যা ওখানে এই ফুটপাথটা যেটুকু তার খরচা বেয়ার তাকে করতে হবে, কারণ তারা কনস্ট্রাকশান করুক, আমাদের তাতে আপত্তি নেই, কিন্তু পাবলিকের অসুবিধে এবং পৌরসভার সম্পত্তি
ক্ষতি করে নিশ্চিতভাবে তারা এটা করতে পারেন না। তারা এটা পৌরসভাকে একবার এটা নোটিশও পর্যন্ত তারা করেনি, এবং এই জিনিসগুলো তারা অবৈধভাবে, আমি সমস্ত মানুষের কাছে অনুরোধ করব, সাধারণ মানুষের অসুবিধা করে কোনো কাজ আপনারা করবেন না। আপনারা যদি ন্যাশনাল হাইরোড বা রাস্তার ওপরে কিছু কনস্ট্রাকশন বা তার পাশাপাশি সংলগ্ন এলাকায় যদি করতে হয়, আপনারা পৌরসভার নলেজে বিষয়টা একটু আনুন। তা নাহলে সাধারণ মানুষের ভীষণ অসুবিধা হচ্ছে। ফুটপাত একদম পুরো অকুপাই করে তার মধ্যে আপনারা বালি ঢেলে দিচ্ছেন, তার মধ্যে পাথর ঢেলে দিচ্ছেন। এটা আপনারা করবেন না। এটা আপনার এই সমস্ত মানুষের কাছে আমি অনুরোধ করছি। শুধুই কি ক্ষতিপূরণ নাকি আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে? বিষয়টা হচ্ছে, আমার ইঞ্জিনিয়ার গিয়েছিলেন, তারা দেখে এসছেন, দেখে আসার পরে তাদেরকে একটা নোটিশ করছেন, কতটা কি এস্টিমেট তারা ভ্যালু, কতটা ক্ষতি হয়েছে তারা দেখে নিয়ে সেই বিষয়টা তাকে জানাবেন, তার সেই ক্ষতিপূরণ। উনি বারবার বলছিলেন যে আমার পুরসভাকে জানানো আছে, আমি ক্ষতি যেটা হবে ক্ষতিপূরণ দিয়ে দেবো, সেই মর্মেই নাকি ওনার আবেদন করা ছিল। না, সেইরকম ধরনের পৌরসভায় উনি দেখান কোনো জায়গায় তিনি একটা আবেদন করেছেন বা পৌরসভা তাকে অনুমতি দিয়েছে যে এই ফুটপাথটার ওপর আপনি কাজ করবেন, এরকম কোনো জায়গায় একটা তিনি দেখান। কারণ মানুষের যখন একটা সমস্যায় পড়ে যায় তখন নিজেকে বাঁচতে এই ধরনের মানুষের কাছে বিভিন্ন রকম সংবাদ মাধ্যম বা তাদের কাছে এই বার্তাগুলো তারা পৌঁছে দেন, যেন পৌরসভা অনৈতিকভাবে তাকে কাজ করার অনুমতি দিয়েছে। বলছিলেন কাউন্সিলর জানে, একদম নিশ্চিতভাবে এটা থাকুন, পৌরসভা এই ধরনের কোনো অনুমতি দেননি। বলছিলেন কাউন্সিলর জানে, আমরা কাউন্সিলরের কাছে ফোন করেছিলাম, উনি বলছেন আমাদের জানানো। তাহলে এবার তো আপনি নিজেই তো আপনি প্রত্যক্ষ করতে পারছেন, তারা যখন এরকম একটা অনৈতিক কাজ করে ফেলেছে, সেটাকে চাপা দিতে তারা পৌরসভার বিভিন্ন আধিকারিক বা পৌরসভার নামে তারা বলে দিচ্ছেন আমরা তাদের থেকে অনুমতি নিচ্ছি। কেন অনুমতি যদি দিয়ে থাকি তাহলে তার একটা কাগজ তিনি পেপারস দেখান যে আমাকে পৌরসভা এই অনুমতি দিই, তারপরেও কেন আমাকে আমার গাড়িটা আটকানো হচ্ছে। নাম পরিচয়? সুব্রত ঘোষ, চেয়ারম্যান, শান্তিপুর পৌরসভা। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।